আগের ব্লগেই দেখেছেন আমরা মঙ্গলধাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ঠিক সন্ধে না, বিকালই প্রায় 3-4টের সময় আমরা বেরিয়ে পড়েছি। মন্দির কতক্ষণ খোলা থাকে আমার ঠিক জানা নেই, তবে এই যে মন্দিরের মধ্যে চলে এলাম, এটা হচ্ছে মঙ্গলধাম মন্দির। এই মন্দিরটি কালিম্পংয়ের একদম মেন কেন্দ্রে অবস্থিত। আর এই মন্দির যতদূর আমি গিয়ে শুনেছি বা যতদূর ওখানকার লেখা পড়েছি, যত ওখানকার যে লোকজন ছিল তাদের থেকে জেনেছি, প্রায় 2 একর জমিতে এই মঙ্গলধাম মন্দিরটি অবস্থিত। এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের মন্দির, বিশাল বড়, সুন্দর করে সাজানো গোছানো, গেলে দুদণ্ড আপনি শান্তিতে থাকতে পারবেন। আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই যে যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা এইটা দিয়ে সোজা গিয়ে এখানে কার পার্কিং করতে পারেন। আর এই সামনের দিকটা হচ্ছে এগুলো বাগান। এখানে কোনো ফুল কিন্তু ছেঁড়া নিষেধ, এই ফুলেই কিন্তু রাধা গোবিন্দের পুজো হয়, তো সে কারণে এখানে ফুল ছেঁড়া নিষেধ। আর এই নিচে দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে কোথায় যায় আমি জানি না, তবে এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো, চলুন। মন্দিরের মেন প্রবেশ করার পরই এখানে আপনি যে সোজা যাবেন, এখানে বাঁ দিকে আপনাকে জুতো রাখতে হবে এবং হাত ধুতে হবে। আর মন্দিরের নিচে এখানে সংগ্রহশালা আছে, এখানে অনেক জাদুঘর আছে, মানে যেটাকে সংগ্রহশালাই বলা হয়। প্রার্থনা কক্ষ আছে, যেটা উপরে আপনাদেরকে নিয়ে যাব। তবে আগে এই যে আমরা যে যাচ্ছি, এখানে আগে জুতো রাখতে হবে, এখানে জুতো রাখার র্যাক আছে। তারপরে আপনি একদম ডান দিকে কল আছে, এখানে কলে হাত ধুয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই বড় সিংহাসনে রাধা কৃষ্ণ আছেন। এখানে রাধা কৃষ্ণের কাছে আপনি প্রার্থনা করতে পারবেন। এখানে গান চলছে, ভজন হয়, হরিনাম হয়, জন্মাষ্টমীতে নাকি বড় করে পূজা হয়, ভোগ দেওয়া হয়। আপনি এখানে বইপত্র আছে, বইপত্র কিনতে পারবেন। আবার এখানে যে অফিস আছে, অফিস থেকে আপনি পুজোর জন্য প্রণামী যদি দিতে চান, সেটাও দিতে পারবেন। তো আমরা এখানে জুতো খুলে রেখে আবার এই ডান সাইডে সিঁড়ির ডান পাশে দেখুন পরপর প্রচুর কল আছে, তো এখানে হাত ধুয়ে নিয়ে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো এই যে কলে হাত ধুয়ে নিলাম, এবার আপনাদেরকে উপরটা নিয়ে যাই, চলুন। সিঁড়ি দিয়ে উঠেই দেখুন এখানে মাটি দিয়ে এইখানে যে সোনার যে তাল গাছ একটা আমরা বৃন্দাবনে দেখেছি, ঠিক সেই রকমই করা, তবে এটা সোনার কিনা আমি বলতে পারবো না, ভিতরে যাওয়ার নিষেধ। তো এখানে ফুল ছেঁড়াও নিষেধ, বাইরে থেকে যতদূর আপনি দেখতে পাচ্ছেন দেখতে পারবেন। বললাম না, পুজোর ফুলগুলো রাধা গোবিন্দর পুজো দেওয়া হয়, তো সেই কারণে এখানে যাওয়া নিষেধ। এবার এখান থেকে আপনি আপনাকে মন্দিরের ভিতরটা নিয়ে যাই, রাধা গোবিন্দের দর্শন করাই, চলুন। এই যে দেখুন চারিদিকেই ব্যানার লাগানো আছে যে ফুল ছেঁড়া নিষেধ। এখানে বসে আপনি বসতে পারবেন। তারপরে কৃষ্ণের যে যতগুলো বধ করেছিলেন, যেমন পুতনা বধ, বকাসুর বধ, কালিয়া দমন বধ, সমস্ত কটা ছবি এখানে কিন্তু রাখা রয়েছে। আপনাদেরকে ভিতরটা আগে দেখাই, চলুন। এই দেখুন, এটা হচ্ছে দরজা, প্রায় 3-4টে দরজা আছে, অনেক বড় প্রার্থনা কক্ষ। এটাই হচ্ছে প্রার্থনা কক্ষ। এখানে ইনি যিনি গান করছেন, ইনি এখানে সকাল সন্ধে আরও অনেকজন আছেন যারা গান করেন। আর এইটা হচ্ছে বিগ্রহ, এটাই হচ্ছে রাধা গোবিন্দের প্রার্থনা স্থল। আর পরপর দেওয়ালে সবকটা ছবি লাগানো আছে, আপনাদেরকে এক এক করে দেখাই। দেখুন, এই দেখুন,
এটাও একটা রয়েছে, তবে এটা কি আমি এখন দেখুন প্রত্যেকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই কতটা সুন্দর। আপনি যদি একদণ্ড এখানে এসে বসেন না, মনটা শান্ত হয়ে যাবে। যদি আপনি নিরিবিলি চান, একটু প্রার্থনা করতে চান, এখানে মঙ্গলধাম মন্দিরে অবশ্যই আসবেন, এসে একবার ঘুরে যাবেন। খুব সুন্দর মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশে দুদণ্ড সময় কাটানোর জন্য একদম উপযুক্ত স্থান। এই দেখুন প্রত্যেকটা কৃষ্ণের যত রকম লীলা ছিল সমস্তটাই এখানে এইরকমভাবে দেওয়ালে দেওয়ালে করা রয়েছে, এক একটা খোপ করে এরকমভাবে করা রয়েছে। এই দেখুন এটা একটা খোপে রয়েছে, এখানেও একটা গোপীদের সঙ্গে যে কৃষ্ণ রাসলীলা করতেন সেটার ছবি রয়েছে, প্রত্যেকটা রয়েছে। দেখুন আস্তে আস্তে আপনাদেরকে সবটা দেখাচ্ছি। এটাও একটা রয়েছে, এটা আসি। এটা হচ্ছে এই দেখুন গরু চড়াতো, সেটা রয়েছে ছবি। এই দেখুন এটা যে শিব ঠাকুর এসেছিলেন সেটার একটা ছবি এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে যখন কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছিল দেবকী এর কাছে, যশোদার কাছে, সেটার একটা ছবি। তারপরে এখানে আছে এটাও একটা ছবি আছে, এই যে কৃষ্ণ আশীর্বাদ করছেন, কৃষ্ণ এটা কারাগারে আশীর্বাদ করছেন, এটাও একটা ছবি। এরকম প্রচুর ছবি আছে। এই মঙ্গলধাম মন্দিরটি শ্রী মঙ্গলদাসজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে 1993 সালে নির্মিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দিরটির নাম রাখা হয়েছিল মঙ্গলধাম মন্দির। এখানে শান্ত নিরিবিলি পরিবেশ, আর শ্রীকৃষ্ণের লীলার ছবিগুলো তো আপনাদেরকে সকলকে দেখাইলাম। এই মন্দিরটি চারিদিকটা পুরোটাই সুন্দর বাগান। এখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও দেখা যায়। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে জন্মাষ্টমীতে খুব বড় করে উৎসব হয়, সেটা তো আপনাদেরকে বললাম। আর এখানে এসে দুদণ্ড আপনি শান্তিতে কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা। এই যে সামনের বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোতে থাকে এখানকার যে মহারাজরা আছেন আশ্রমের, তানার থাকেন। আর একদম নিচে যে ছিল সেগুলো হচ্ছে গ্রন্থাগার, এখানে প্রচুর বই পাওয়া যায়। এগুলো সব বাগান, পুরোটা পুরো বাগান আপনি দেখে মনে হচ্ছে না এটা একদম মাটি, কিন্তু আমরা এটা দোতলার উপরে আছে, মানে পাহাড়ি মন্দির তো, মানে উপর থেকেও পাহাড় আবার নিচ থেকেও পাহাড়। দেখুন পুরো মাটিতে কি সুন্দর ফুল গাছ চারিদিকে হয়ে রয়েছে। এই সব ফুলগুলো দিয়েই কিন্তু রাধা গোবিন্দের পুজো করা হয়। দেখেছেন কত সুন্দর, কত রকমের যে ফুল ফুটেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থাকেন। আর এই মন্দিরটা পুরোটাই বাগান, পুরোটাই যত দূর দেখতে পাবেন পুরোটা প্রায় 2 একর জমি। 2 একর জমিটা কম নয়, একদম পাহাড়ের কেন্দ্রে এই মন্দিরটি অবস্থিত। একদম হাঁটা পথ, কেউ যদি হেঁটে আসতে না পারেন তারা অবশ্যই একটা গাড়ি নিয়ে নেবেন, নিয়ে চলে আসবেন। খুব ভালো লাগবে, দেখবেন বসে বসে এখানে গান হচ্ছে। এখন তো আমরা সন্ধেবেলা এসেছি, এখন সন্ধে 7টা অবধি খোলা, সন্ধেবেলা অবধি গান চলবে। তো আমরা এই সন্ধে থাকতে থাকতেই বেরিয়ে যাব। আগে এই বাগানটা একটু ভালো করে দেখে নিই। নানা রকমের যে ফুলের গাছ, কত রকমের ফুল ফুটে আছে, সেগুলো যে আপনাদেরকে আমি বলছি, আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এত রকমের ফুলও এখানে পাওয়া যায়। যত রকমের ফুল আছে সব রকমের ফুল এখানে আছে। আর এই ফুলগুলো দিয়েই সকালবেলা এখানকার যিনি মন্দিরের পূজারী, তিনি সকালে ফুলগুলো নিয়ে এগুলোই রাধা মাধবকে পুজো দেন। এসছি মঙ্গলধাম মন্দিরে। এখানে আমরা খুঁজে খুঁজে এলাম,
বিকালটা আজকে কালিম্পংয়ে কিছু করার নেই, আজকে মঙ্গলধাম মন্দিরটা ঘুরবো, ঘুরে ঘুরে কালকে আমরা সাইট সিন যাবো। তো আজকে এই যে মঙ্গলধাম মন্দিরটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য, আর চারিদিকের পরিবেশটা আপনারা দেখুন, খুব সুন্দর একটা জায়গা। আর এখানকার ফুলগুলো অসাধারণ, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোই দেখাচ্ছি। এই দেখুন, এখানে পুজোর নাম কীর্তন চলছে, গান হচ্ছে। একটু ঘুরে টুরে এখানকার খ্রিস্টান মন্দির আছে, সেগুলো সব যাবো, তারপরে হোটেলে। হ্যাঁ, ওই দিকটাই যাবো, চলো। দেখি না, চলো, খেলার দিয়ে আছে। এগুলো সব ঠাকুর পুজো হয়। চলো চলো, ওই তো বাবা টয়লেটে গেছে, দেখি, চলো। এখান থেকে না, এদিক দিয়ে চলো, যেদিক দিয়ে আমরা যাচ্ছি সেদিক দিয়ে চলো। এখানেও একটা দেখুন, খুব সুন্দর মন্দির মতো করে রয়েছে, আর কোনো রকম আপনার গায়ে বৃষ্টি হোক যাই হোক জল পড়বে না। এই দেখুন, শেড করা, আর চারিদিকটা দেখেছেন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো রকম ধুলো ময়লা। এত যে গাছ আছে, কোনো গাছের পাতা কিন্তু নেই পড়ে, মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি লোক সকলে আসছে, কিন্তু এতটুকু নোংরা হয়নি। এই সমস্তগুলো দেখে, এত বড় মন্দির তো চারিদিকটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগছে। এবার চারিদিকে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি বাগান পেয়ে যাচ্ছি, মানে এই পাশ দিয়ে গিয়ে সোজা গেলাম, দেখলাম এখানেও বাগান। তো চলুন এপাশের বাগানটা আপনাকে নিয়ে যাই, কতটা সুন্দর এই বাগান। কালিম্পং অনেকে হয়তো আসেন, কিন্তু এই মঙ্গলধাম মন্দিরটা কেউ আসেন না, কিন্তু আমি বলবো একবার হলেও এই মঙ্গলধাম মন্দিরে আসবেন, ঘুরে দেখবেন, খুব সুন্দর। আপনি যদি চান, এখানে যে গ্রন্থাগার আছে, মানে লাইব্রেরি, সেখানেও আপনি ঘুরে দেখতে পারেন। আবার এখানে অনেক রকম যে ভজন হয় বা নাম সংকীর্তন হয়, সেগুলো খুব ভালো হয়। একজন উনি দেখলেন হারমোনিয়াম নিয়ে গান করছেন, ওনার পর হয়তো অন্য কেউ গান করেন, কেউ না কেউ সারাদিন ওই নাম সংকীর্তন করতেই থাকেন। কেউ যদি ভাবেন যে আমি বসে এখানে নাম সংকীর্তন করব, সেটাও করতে পারেন। এটা হচ্ছে একদম, আমরা যখন প্রথম এন্ট্রান্স নিলাম, যে বাগানটা সামনেটায় দেখালাম, এটা হচ্ছে সেই বাগানটা। এটা বিশাল বড় বাগান, আর চারিদিকে এই রকম গাছ আর ফুলের কি সুন্দর। আর মাঝখানে ওই যে গ্লোব মতো করা আছে, ওর মাথায় কিন্তু শ্রীকৃষ্ণ বসে আছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বৃষ্টি হয়েছিল যার জন্য একটু কাদা ছিল, তো কোনো ব্যাপার না। আমরা এর মধ্যেই এখানে কিছু ছবি তুললাম, কিছু গল্প করলাম, কিছুক্ষণ সময় কাটিয়ে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে, কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল, যার জন্য এখানে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম না। আর কালকে সকালবেলা তো আমরা সাইট সিন যাচ্ছি, তো সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব। দেখেছেন কি সুন্দর কারুকাজ। এটা হচ্ছে পুরো গ্লোব, আর গ্লোবের মাথায় বসে আছে আমাদের গোপাল, শ্রীকৃষ্ণ গিরিধারী গোপাল। এই দেখুন, এই দেখুন কি সুন্দর বাঁশি বাজাচ্ছেন, উনি বসে আছেন। দারুণ সুন্দর জায়গা, ঘুরে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। যদি ছোট বড় কিছু বলে ফেলি, অবশ্যই ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি কালিম্পং আসেন, এখানে আসবেন। অনেক জায়গায় তো যান, এটাও একটা ঘুরে যাবেন। অনেকে এই মঙ্গলধাম মন্দিরটা আসে না, অনেকে জানেই না, কিন্তু যদি এখানে আসেন খুব ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর পরিবেশ, নিরিবিলি শান্ত পরিবেশ। শ্রীকৃষ্ণ প্রণামী সম্প্রদায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান হচ্ছে এই মন্দিরটি। তার স্থাপত্য, শান্ত পরিবেশ এবং কৃষ্ণলীলা চিত্রকর্মের জন্য পরিচিত এই মঙ্গলধাম মন্দির। এই মঙ্গলধাম মন্দিরটি
কাঞ্চনজঙ্ঘার যেমন সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, সেই রকমই কৃষ্ণ জন্মাষ্টমী বলুন বা এখানে কৃষ্ণের যত রকম উৎসব হয় সবগুলোই এখানে পাওয়া যায়। কালিম্পংয়ে এলে কেউ যদি শান্তির খোঁজ পেতে চান বা কেউ যদি কিছুটা সময় কাটাতে চান, অবশ্যই এই মঙ্গলধাম মন্দিরটি ঘুরে যাবেন। এই মন্দিরটি হিন্দুদের মন্দির। শ্রী গুরু মঙ্গলদাসজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি হয়েছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছিল এই মন্দিরটি, আর খুব সুন্দর একটা জায়গা। এসো, আমি ভিডিও করছি না। আমরা ছবি তুলছি, আমি তো দাঁড়ালে হবে, আমি ভিডিও একটু তুলি। দেখলে ফুলগুলো তুললো, ফুলগুলো ঠাকুরের পুজো হবে বলে, ওই জন্য ফুলে হাত দিতে বারণ করা হয়েছে, যে কেউ ফুলে হাত দেবে না। ছবিটা তুলতে পারে, ফুলে হাত দিয়ে ছিঁড়বে না, নষ্ট করবে না। এগুলো ঠাকুরের পূজা হবে সন্ধ্যেবেলা ঘুরে। হ্যাঁ, পূজা পূজা পূজাই বলে, পূজাকে পুজো বলে, আমরা পূজা বলি। এবার আমরা এখান থেকে একতলায় নেমে পড়লাম, দোতলা থেকে নেমে এখান থেকে যে জুতো রেখেছিলাম এখানে জুতো পরে তারপর আমরা এখান থেকে রওনা দেব। আর এখান থেকে যাওয়ার পর কালিম্পং মার্কেটে আমাদের একটু কিছু নেওয়ার ছিল, আসবার সময় দেখে এসেছি ওখানে প্রচুর অ্যাভোকাডো পাওয়া যায়। জানেন তো এখানে অ্যাভোকাডোর পুরো বাগান চাষ হয়, তো এখানে অ্যাভোকাডো ভীষণ কম দাম। তো ভাবলাম এখান থেকে যাওয়ার সময় অ্যাভোকাডো নিয়ে যাব। তার আগে মন্দিরটাকে ঘুরে দেখে নিই। অনেকক্ষণ এখানে সময় কাটালাম, প্রায় 2 ঘন্টা। এরপর এখান থেকে বেরিয়ে পড়ব, আর এই মন্দিরে এখন থাকবো না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।